আমরা সেই বিচারগুলো দেখতে পাচ্ছি। তো আমরা খালি বক্তব্য দিয়ে যাব, কথা বলবো, রাস্তাঘাটে বলবো, সেখানে বলবো, মিডিয়ায় বলবো, আমরা তো বলছি, কিন্তু বিচার হচ্ছে না কেন? আমাদের আজকের প্রারম্ভ, আজকের উচ্চারণ তুহিন হত্যার বিচার চাই। আজকের এই নাগরিক শোক সভায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আয়োজিত এই শোক সভায় আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, তুহিন হত্যার বিচার চাই। এইটি হলো আসল উপাত্ত। যতই কথায় দিক সেদিক বলি না কেন, বিচার হলো না, বিচার নেই, এসব মানববন্ধন, এসব শোক সভা করে আর লাভ কি দাঁড়ায়? এতগুলো সাংবাদিক এখানে আমি দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে শতাধিক সাংবাদিক রয়েছে, বিভিন্ন চ্যানেলের, বিভিন্ন জায়গার চ্যানেলের সাংবাদিকরা রয়েছে। এখন কথা হচ্ছে, আমি বিশেষভাবে অনুরোধ করছি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়কে এর প্রতিকার করতে চাই। তার প্রতি দৃষ্টি আকর্ষণ, তুহিন হত্যার বিচার চাই। ধন্যবাদ সবাইকে। নিজের স্বার্থের জন্য আন্দোলনে যায় নাই, তাই সাংবাদিকদের সকল হত্যাকাণ্ড দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে করতে হবে এবং অতি দ্রুত এই উপদেষ্টা পরিষদের কাছে আহ্বান জানাবো, যত সাংবাদিক নিহত হয়েছে, আমাদের এই 68টা লাশ, এই 68টা শহীদ, এই 68টা শহীদের পরিবারকে আপনারা সুরক্ষা দিতে হবে। তাদের এই যে দুইটা ছেলে, এরা কি করবে, কিভাবে চলবে, কিভাবে লেখাপড়া করবে, কে তার দায়িত্ব দিবে? আমরা সরকারের কাছে উদারতা আহ্বান জানাতে চাই, আপনারা সাংবাদিক সুরক্ষা আইনের ঘোষণা করেছেন, এই ঘোষণা সাংবাদিক নেতাদের সাথে আলোচনা করে দ্রুত বাস্তবায়ন করবেন। আমরা দ্রুত সময়ের ভিতরে এই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানাচ্ছি এবং তুহিন সহ 68 জন সাংবাদিকের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদেরকে মাসিক ভাতার ব্যবস্থা দিতে হবে এবং এককালীন তাদেরকে সুযোগ সুবিধা করে ঘরের ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাদের পরিবার, তাদের ছেলে, তাদের মেয়ে লেখাপড়ার ব্যবস্থা করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এখানে আমার অনেক বন্ধু সাংবাদিক ভাইরা দেখতে পাচ্ছি। আমাদের জীবন, আমরা কলম যোদ্ধা, আমরা দেশের জন্য কাজ করি, কিন্তু আমাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। উদারত আহ্বান জানাবো, সারা দেশে যত সাংবাদিক কত জুলাই আন্দোলনের সংবাদ সংগ্রহ করেছে, তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং আমরা যে তালিকাগুলো বিভিন্ন জেলা থেকে ডিসির মাধ্যমে ডিসির কাছে জমা দিচ্ছে, সেই তালিকাগুলোকে বাস্তবায়ন করে তাদেরকে জুলাই যোদ্ধার স্বীকৃতি এবং মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। আজকের আয়োজনে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিতি। আমরা বারবার দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই সাংবাদিকদের উপরে বিভিন্নভাবে নির্যাতন, নিগৃহীত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কেন এই দেশের বারবার এইভাবে সাংবাদিকদেরকে হত্যা করা হবে? কারণ সাংবাদিকরা সত্য বলে, সত্য লেখে। এদেশের বিভিন্ন সময় আমরা দেখেছি যে যারা সত্য লিখেছে, সত্য প্রকাশ করেছে, তাদেরকেই হত্যা করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়। আমি আজকে এই প্রোগ্রাম থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 15.5 বছরে এদেশের 62 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বেডরুমে সাগর রুনিকে হত্যা করা হয়েছে। সাগর রুনির হত্যা করার পরে এদেশের সেই সময় একজন গোসেনি বেগম, সেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আজকে 13 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সেই সাগর রুনির হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হয় নাই। কিসের কারণে হয় নাই? কিসের ইঙ্গিতে হয় নাই? এই জাতি জানতে চায়। এই যদি সাগর রুনির সহ এদের হত্যাকারীদেরকে বিচার করা হতো, আজকে গাজীপুরের সেই সাংবাদিক তুহিনকে আর হত্যা করা হতো না। এদেশের জনসম্মুখে তাদেরকে যদি বিচারের আওতায় না হতো, তাহলে আমাদের গাজীপুরের তুহিন ভাই একে হত্যা
করা হতো না। সম্মানিত উপস্থিতি, আমি সাগর রুনির হত্যার 12 বছর হয়ে যাওয়ার পরে এই অন্তর্বর্তী সরকার যখন এসেছিল, আমরা মনে করেছিলাম যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটি তদন্ত বিচার করা হবে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। তারা কি এই যে জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসার পরে তারা কি রঙ্গমঞ্চ করে বসেছেন কিনা, তারা এই হত্যাকাণ্ডের কেন বিচারের আওতায় আনছেন না, আমার বোধগম্য হচ্ছে না। আমি এই উপদেষ্টা পরিষদকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, কিন্তু এই যে সাংবাদিকদেরকে হত্যা করা হয়, এই যে দেশে এখনো মব সৃষ্টি করা হয়, কেন করা হয়, এর কোনো জবাব কি তার কাছে আছে? আমরা অতি দ্রুত সকল, এবং আপনারা জানেন বিগত জুলাই বিপ্লবের সময়ও আমাদের 5 জন সাংবাদিক ভাইকে হত্যা করেছে। সেই 5 জন সহ 67 জন এবং এই তুহিন সহ 68 জন যে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, আমি দাবি জানাবো অতি দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত, এবং মনে করি এই বিচারের মাধ্যমে সারা জাতিকে দেখানো উচিত আর কখনো কোন সাংবাদিকের গায়ে কোন ফ্যাসিস্ট, কোন জালিম যেন হস্তক্ষেপ করতে না পারে এবং হত্যা করতে না পারে। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি, এবং এই যে আরজিএফ যেন আজকের এই ভূমিকা রেখেছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।